তথাকথিত মা দিবসে নেমে আজকে তুমি তোমার মায়ের ছবি আপলোড না দিলে অনেকেই জানতো না যে তোমার আম্মু পর্দা করে না। সেই সাথে অনেক গুনাহ থেকে বেঁচে যেত তোমার আম্মু। তোমার এই সস্তা আবেগ আর দুই লাইনের লাভ মিউজিমার্কা ক্যাপশন দিয়ে মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা দেখানো যায় না। তোমাদের সেকুলার দৃষ্টিতে এটা সম্মান হলেও ইসলামের দৃষ্টিতে আজ তুমি সন্তান হয়ে মাকে চরম অসম্মান করবে। সোশ্যাল মিডিয়ায় পাবলিকলি মাকে সকলে দেখার জন্য উন্মুক্ত করবে। আফসোস, যে মাকে ইসলাম সর্বোচ্চ সম্মান আর মর্যাদা দিয়েছে সেটা নিজেই আজ ক্ষুণ্ণ করবে। কথাগুলো খারাপ লাগলেও এটাই রিয়েলিটি। শেষ কবে মায়ের জন্য দোয়া করে চোখের পানি ঝরিয়েছে, রবের কাছে তার জন্য মাগফিরাত কামনা করেছিল। আমরা যেন মায়ের সাথে সুন্দর আচরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেয়। এমন দোয়া কবে করেছে? ওগুলো নিজের কাছে রেখে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে, তার দুধ ছাড়ানো হয় 2 বছর। সুতরাং আমার প্রতি এবং তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। তোমাদের সকলের প্রত্যাবর্তন তো আমারই আছে। সিংহা মা বাবা আর রবের প্রতি কৃতজ্ঞ হতেই হয়। দোয়া, ইবাদত আর নেক সন্তান হিসেবে করুন। এভাবে ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে যে মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাত বলেছেন, তুমি যেন তার জাহান্নামে যাওয়ার প্লিজ অন্তত নিজের মায়ের কথা ভেবেও রবের দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান।